আপনারা জানেন 5ই আগস্টের পূর্বে বাংলাদেশে তাফসীর মাহফিল করার জন্য পুলিশ প্রশাসনের কাছ থেকে পারমিশন নিতে হতো। কথা বলেন ঠিক কিনা? যে মাহফিলগুলো পারমিশন ছাড়া করা হতো সেই মাহফিলের উপরে তারা 144 জারি করতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যখন তারা ক্রমান্বয়ে তাফসীর মাহফিলগুলো বন্ধ করে দিতে লাগলো, যখন তারা ক্রমান্বয়ে তাফসীর মাহফিলগুলোতে 144 জারি করতে লাগলো, তখন এদেশের উলামায়ে কেরাম বারবার তাদেরকে সতর্ক করে বললেন, এটা মুসলমানের দেশ, এটা দাড়িওয়ালার দেশ, এটা টুপিওয়ালার দেশ, এটা তাওহীদের বাংলাদেশ। তোমরা যদি এই দেশের মানুষদেরকে তাফসীরুল কোরআন মাহফিল করতে না দাও, তোমরা যদি কোরআনের মাহফিলে 144 জারি করো, তাহলে একটা সময় আসবে এদেশের মানুষ তোমাদের উপরে 144 জারি করবে। কথা বলেন ঠিক কিনা? আর এদেশের মানুষ যখন তোমাদের উপরে 144 জারি করবে, তখন এদেশে তোমাদের জায়গা হবে না, এদেশ থেকে পালাতে হবে, পালাতে হবে, পালাতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, যে মহান রব আমাদেরকে খোলা মঞ্চে বাধাহীনভাবে কোরআন থেকে কথা বলার এবং কথা শোনার তৌফিক দিলেন, সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই মুসলমান, জোরে বলতে হবে মুসলমানের মতো আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আর একটু জোরে দেওয়া যায় না ভাই? হ্যাঁ, একটু দেখা দেন না আপনারা কেমন পারেন। নারায়ে তাকবীর। এদেশে আর জয় বাংলা তাকবীর হবে না, এদেশে আর বঙ্গবন্ধুর স্লোগান হবে না, এদেশে তাকবীর চলবে, নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি। কথা বলেন ঠিক না ঠিক? আজকের মাহফিল থেকে বাতিলদেরকে হুঁশিয়ার করে দিতে হবে, বাংলার তৌহিদি জনতা জেগে গেছে, এদেশে আর কোন নেতার স্লোগান হবে না, এদেশে স্লোগান হবে আল্লাহু আকবার আর নারায়ে তাকবীরের। কথা বলেন ঠিক না ঠিক? কারা কারা রাজি আছেন তাকবীর দিয়ে আল্লাহকে দেখায় দেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। খালি ঘরে ঘরে জ্বাললে হবে না, মানুষের হৃদয়ে জ্বলতে হবে। যে মানুষের হৃদয়ে আল কোরআনের আলো জ্বলবে, ওই মানুষ কোরআন প্রেমিকরা ছাড়া আর কাউকে সংসদে পাঠাবে না। কথা বলে ঠিক নেবে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন।